হামজা, সমিত সোম, ফাহামিদুলের আগমনে দক্ষিণ এশিয়ার সেরা দলের তালিকায় এখন বাংলাদেশ। কাগজে কলমে সেরা এই দলটা এখন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তবে এই দলটির হেড কোচ হাভিয়ের কাব্রেরাকে নিয়ে আছে সাবেক ফুটবলারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 2022 সাল থেকে শুরু করে এখনো দায়িত্ব চালিয়ে যাচ্ছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরা। এই মাস্টারমাইন্ডের অধীনে জাতীয় দলের সাফল্যের পাল্লা একেবারে ভারী না হলেও মন্দ বলার সুযোগ নেই। জেমিডে পরবর্তী স্বল্পকালীন সময়ের জন্য অস্কার ব্রুজন ও মারিও লামোস হয়ে বাংলাদেশের কোচের দায়িত্বে আসা হাভিয়ের কাব্রেরাকে নিয়ে এরই মধ্যে উঠেছে নানান প্রশ্ন। অনেকেই মনে করেন হামজা, সমিত সোমদের আগমনের পর কাগজে কলমে হাই প্রোফাইল ও শক্তিশালী দল বাংলাদেশের ডাগআউটে বেমানান কাব্রেরা। আমার কাছে মনে হয় টিমের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ অনুযায়ী কাব্রেরা আমার মনে হয় যে এই দলের সাথে এখন পর্যন্ত ফিট না। প্লেয়ারদেরকে সে ঠিকভাবে ইউজ করতে পারে না, কারণ লাস্ট ম্যাচ আমরা এখানে সিঙ্গাপুর জয়ের ম্যাচটা হেরেছি। 2-1 যখন হলো তখন সে যে রাকিব গোল করেছে তাকে সে রাইট ব্যাকে নিয়ে গেছে। সো এইসব কিছু জিনিসগুলি যখন আপনি অবজারভেশনে আনবেন, ওইখান থেকে আমার কাছে মনে হয় যে এই কোচ এই দলটার সাথে আসলে কোনোভাবেই যাচ্ছে না। হাই প্রোফাইল প্লেয়ার থাকলে আসলে ওইরকম যদি হাই কোয়ালিটির ওইরকম যদি কোচ থাকে, আমার কাছে মনে হয় যে ওই টিমটা আসলে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা ভালো হাই প্রোফাইলের একটা কোচ আসে, তাহলে আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট দক্ষিণ এশিয়ার যে সাব ফুটবল আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমার মনে হয় যে সম্ভব। এখন যে টিম আছে, এখন যে ফুটবলের জোয়ার, এই জোয়ারটা মানে ধরে রাখা যাবে এবং ঐতিহ্যটা ফিরে আসবে। তবে ভিন্নমত সাবেক অধিনায়ক আমিনুল হকের। এই অবস্থায় কোচের পরিবর্তন না করে কাব্রেরার উপর আস্থা রাখার পক্ষে মত তার। প্রত্যেকটি কোচেরই নিজস্ব ধরন রয়েছে, সেই ধরন অনুযায়ী তিনি তার স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের প্লেয়ার সিলেকশন করে তিনি মাঠে খেলান। কথায় কথায় যেটা ট্র্যাডিশন ছিল আমাদের বাংলাদেশের ফুটবলে, যখন আমাদের 2 দিন পর পরই কোচ চেঞ্জ করতে হতো, তা আমরা এই ট্র্যাডিশন থেকে বের হয়ে এসে কোনো কোচের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।